দিন না বাবু, দিন না। অন্তত একটু এটু খাওয়ালেও দিন। আমার এই ছেলেটা আর 4 দিন হলো কিচ্ছু খায়নি। দিন না বাবু। না না, হবে না। কি রে, কি এত ভাবছিস তুই? গেটের পাশে মহিলাটাকে দেখ রামেশা, বাচ্চাটার শরীরে হাড়গুলো যেন সব ভরে যাচ্ছে। তুই দেখ, এরকম আরো আছে। কতজনকে দেখবি তুই? এরকম অনেক আছে আমাদের দেশে। কারো থাকার জায়গা নেই, কারোর আবার ঘরে এক ফোঁটা খাবার নেই। এক বেলা খায় আর এক বেলা জল খেয়ে থাকে। আমি তাদেরকে সাহায্য করতে চাই। এই তো খাবার, আজ আমি পেট ভরে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, খাবি তো বাবা। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। এই রামেশা, একটা হেল্প করবি? হ্যাঁ অবশ্যই। কি করতে হবে বল? এমন একটা গরিব এলাকা খুঁজে দিবি যেখানে কষ্ট হলেও সুখে থাকা যায়। তেমন কথা, তুই গরিব এলাকাতে গিয়ে কি করবি? আমি তাদের কাছে গিয়ে থাকবো আর তাদের কষ্টটা অনুভব করবো। তুই কিন্তু বেকার এসব করছিস। তুই সুখের নেই ভেঙে ভাঙনের পা দিচ্ছিস। আমাকে যেমন লাগছে বলতো, মধ্যবর্তী পরিবারের মেয়ের মতো লাগছে তো। জানি না আমি, তো যা খুশি তুই তাই কর। এসবের মধ্যে আমি নেই। এখানে একটু থাকার জায়গা পাওয়া যাবে? কি মা তুই? কোথা থেকে আসছিস? আমি মা বাবা হারা এক অভাগী কন্যা। বাবা কেটে খেত, কিন্তু তারা দুজনে অসুখে মারা গেছে। অসুখ সারাবার কোনো টাকা ছিল না, তাই আজ আমি একা। কোথায় যাব, কি করব ভেবেই পাচ্ছিলাম না। শেষে এখানকার ঠিকানা পেলাম। কিন্তু মা, আমি তো ঠিক মতন খেতে পাই না, তুই কি খাওয়াবো? চিন্তা করো না দিদিমা, উপরওয়ালা আছে, খাবার ঠিকই জুটে যাবে। শুধু একটু থাকার জায়গা দিলেই হবে দিদিমা। আর তোমার তো কেউ নেই, এখন থেকে আমাকে তোমার নিজের নাতনি মনে করবে। আর এখানে থেকে তোমার আমি সেবা যত্ন করবো দিদিমা। কাঁদছো কেন দিদিমা? আমি কাঁদছি না রে মা,